Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। এ হলো তিতলি, বয়স 20, জাস্ট কলেজ কমপ্লিট হলো, কিন্তু তার স্বপ্ন অনেক। একরাশ স্বপ্ন বুকে বেঁধে নিয়ে ঘুরে বেড়ায়। এই ওরা কোন দিকে গেল রে? মনে হয় ওই আর এই যে ইনি রিয়া, বয়স 24, বাবা মায়ের সহজ সরল একমাত্র মেয়ে। প্রেমে ভাঙা মেয়ে যতগুলো প্রেম করে ততগুলো প্রেমে আঘাত পায়। না ওই দিকটায় নেই। না না, তাহলে ওই দিকটাতে আছে। ওই তো। এর নাম পায়েল, বয়স 22, কলেজ শেষ করে চাকরি খুঁজতে থাকে। মুখে সারাক্ষণ হাসি, কিন্তু হাসির আড়ালে ডিপ্রেশনে ভোগে। চ চ চ ওই দিকটাতে যাই। আচ্ছা শোনো না, আমি একটা জায়গায় চলে এসেছি তো, আমি তোমাকে একটু পরে ফোন করি। হ্যাঁ অবশ্যই, ঠিক আছে। এ হলো মৌমিতা, বয়স 25, একটু বেশি কথা বলে। মনে স্বপ্ন অনেক বড় কিছু হওয়া, কিন্তু সব স্বপ্ন বিসর্জন দিয়ে দায়িত্বের বোঝা কাঁধে বয়ে বেড়াচ্ছে। কিরে, ডাকলি কেন? এই হঠাৎ হঠাৎ নস্টালজিয়া হলে না আমার অ্যালার্জি হয়। তুই কি নস্টালজিয়া বিক্রি করবি? এ হলো ঈশিতা, বয়স 27, সবার থেকে সিনিয়র এবং সবার থেকে বেশি কথাও বলে। অনেক জ্ঞান, সবার মতের বিরোধী, কঠিন ও বাস্তববাদী। এনার ডাকেই সবাই আজ এখানে এসেছে। নস্টালজিয়া না, আজ মনে হলো আমরা সবাই আলাদা হয়ে যাচ্ছি। আমরা তো এমনিতেই আলাদা, শুধু আজ সেটা চোখে পড়ছে। ডাকলি যখন, তখন তো কোনো কফি শপেই ডাকতে পারতিস। আজ সবাইকে একসাথে দরকার ছিল, কারণ এখানে আমরা মিথ্যে হতে পারি, ওখানে গেলে যে সত্যিটা দেখাতে হতো। তো তাতে কি জীবনের অনেক কিছু বদলে যেত? শোন, একসাথে বসে কাঁদলে না জীবন ঠিক হয় না। আমার জীবনটা শেষ হয়ে গেছে। না, তুই শেষ হয়ে গেছিস, জীবন শেষ হয়ে যায়নি, তুই মরতে শুরু করেছিস। জীবনটা কিন্তু এখনো আছে, শুধু তুই আর ওটার মধ্যে নেই। অ্যাটলিস্ট সবাই চুপ করে থাকলে কেউ কাউকে মিথ্যেটা বলতে লাগে না। তাহলে চুপ করে থাকাটাই কি সবচেয়ে নিরাপদ? ঈশিতা, এতটাও কঠিন হোস না। কঠিন না হলে যে টিকে থাকা যায় না। আচ্ছা, কার জীবন এখন ঠিকঠাক বলতো? ঠিকঠাক বলে কিছু হয় না, কেউ টিকে থাকে, কেউ কেটে পড়ে, এটাই পার্থক্য। সবাই তো আর তোর মতো শক্ত হয় না। শক্ত না হলে যে দুনিয়াটা খেয়ে নেয়। আমি কিছু বলতে চাই। থাম, আগে ঠিক কর কাঁদবি না বলবি। আবার একটা কষ্টের গল্প, আবার একটা কান্নার গল্প। কি হবে শুনে? শেষটা তো সবাই জানে। সব কথা কাঁদা নয়, সব কষ্ট এক না ঈশিতা। যেটা বদলানো যায় না সেটা নিয়ে কথা বাড়িয়ে বা কেঁদে সময় নষ্ট করে কোনো লাভ নেই। সব কিছু কি বদলানো যায়?
না, যায় না। কিন্তু এই সত্যিটা মেনে নিতেই সবাই ভয় পায়। মৌ, তুই সবসময় এত চুপ থাকিস কেন? কারণ আমার কথা শুনলে তোরা আর হাসতে পারবি না। আমি এক সময় ভেবেছিলাম আমি নিজের জন্য বাঁচব, আমি কিছু একটা হব। তুই এখনো বাঁচছিস, আর বাঁচবিও, এবং এখনো অনেক কিছু। না, আমি কারোর দায়িত্ব, এখন দায়িত্ব হয়ে গেছি। কিন্তু এই দায়িত্বগুলো যখন স্বপ্নগুলোকে যখন তিলে তিলে মেরে ফেলে, তখন খুব ভারী লাগে। দায়িত্ব শব্দটা খারাপ নয়, দায়িত্ব ছাড়া জীবন হয় না। বাবা নেই, মা, ভাই, সব দায়িত্ব আমার। স্বপ্ন ছিল, এখন শুধুই দায়িত্ব। একটা কথা মনে রাখিস, স্বপ্ন মরলে কিন্তু মানুষও মরে। না, মানুষ মরে না মৌ। মানুষ বাঁচতে বাঁচতে ফাঁকা হয়ে যায়। স্বপ্ন বিলাসিতা, স্বপ্ন সময় নষ্ট। স্বপ্ন পেট ভরায় না মৌ, দায়িত্ব ভরায়। দায়িত্ব বাস্তব। মানে স্বপ্ন দেখা ভুল? তাহলে আমরা বাঁচছি না? না, আমরা জাস্ট টিকে আছি। আমি মানুষ না, আমি কি শুধুই দায়িত্ব? তুই জানিস রাতে আমি কিভাবে কাঁদি? রাতে আমি ঘুমাতে পারি না। মাঝে মাঝে ভাবি, এই জীবনটাই কি সব? এখন আমরা কেউ কি খুশি? এবার বলবে খুশি হও এখন বিলাসিতা। তাহলে ছোটবেলায় যেসব স্বপ্ন দেখতাম সব ভুল ছিল? না, ভুল না, শুধু অসময়ে দেখা। নাকি তুমি সময় হারিয়ে ফেলেছো? আচ্ছা, তুই সব সময় হাসিস কেন? কেন? তোরা জানিস না আমি সবসময় কেন হাসি? কারণ তুই এমনই। না, কারণ আমি ভেঙে গেলে তোরা কেউ আমাকে সামলাতেই পারবি না। আর কিছু মানুষ তো আবার আছে যারা দুর্বলতা সহ্যই করতে পারে না। আর ওই কিছু মানুষই যদি জানতে পারে যে আমি ভেতর থেকে ঠিক কতটা ফাঁকা, তাহলে যে আবার ঠিক করতে আসবে। কেন? ঠিক করা কি খারাপ? না, ঠিক করা খারাপ না, কিন্তু ঠিক করতে গেলে যে সব ভেঙে যায়, আর ভাঙা জিনিসকে কেউ আবার ছুতে চায় না। আর তুই যে ঠিক করার কথা বলছিস, আর সেইটা ঠিক করতে গেলে একমাত্র ডাক্তারের কাছেই যেতে হবে। কিন্তু সবাই তো আবার ডাক্তার হয় না, কিছু মানুষ আবার বিচারকও। আচ্ছা, একটা কথা বলতো তোরা, আমরা কি এখানে একে অপরকে পোক করে কথা বলতে এসেছি নাকি নিজেদের কথা বলতে এসেছি? অ্যাটলিস্ট কেউ জানেই না এখানে কে কি চায়। তুই যেমন ভেতর থেকে ভেঙে আছিস, ঠিক তার থেকেও বেশি ভেঙে আছে ঈশিতা। কতটুকু জানিস ওর সম্পর্কে? মানুষ কেউ ইচ্ছে করে না নরকের খাদের কিনারে এসে দাঁড়ায় না। হ্যাঁ, ঠিক বলেছিস। আর এর জন্য দায়ী সমাজের কিছু ফটকণ্ডমে জন্ম নেওয়া বোধ বুদ্ধিহীন কাণ্ডজ্ঞান শূন্য মানুষ।
আজ আমাদের এক হতে বাধ্য করেছে ওই 5 জন, যারা আজ সো কল্ড এই ভদ্র সমাজে বুক চিতিয়ে ঘুরে বেড়াচ্ছে। ওদের কোনো শাস্তি নেই। প্রেমের নামে মেয়েদের শরীর ভোগ করে বেশ্যাতে পরিণত করতে ওদের কোনো দোষ নেই, দোষ আমাদের। আচ্ছা, প্রেম যদি দেহের হয় তাহলে বেশ্যারা কেন শ্রেষ্ঠ প্রেমিকা নয়? আমারটা শুনবে? আমিও ভালোবেসেছিলাম খুব। সে বলেছিল তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। এখন সেও বিয়ে করে নিয়েছে। আমি এখনো তার কথায় রোজ ঘুম ভাঙাই। তাহলে ভালোবাসা মিথ্যে? না, মানুষ বদলে যায়। তোমরাই আমাকে বলেছিলে স্বপ্ন দেখ, আজ তোমরাই বলছো যে স্বপ্ন দেখা ভুল। স্বপ্ন বিলাসিতা। না, স্বপ্ন না থাকলে তুমি এত তেতো হতে না। স্বপ্ন পূরণ হয়নি বলে তুমি তেতো নাও, স্বপ্ন ভুলে গেছো বলে তুমি তেতো। অনেক বড় বড় স্বপ্ন দেখেছিলে, পূরণ করার জন্য ছুটেছিলে, আর আজ তোমার সাথে এমন কিছু হয়েছে যার জন্য তুমি তেতো হতে বাধ্য হয়েছো। ঈশিতা, তুই তো সবসময় স্ট্রং, তা হঠাৎ ভেঙে পড়লি? স্ট্রং হতে হয় কারণ আমি একা, ডিভোর্সি। 2 বছর হলো। সমাজ আমাকে প্রশ্ন করে, কিন্তু আমার কষ্টের উত্তরটা চায় না। তুই একা? না, একা না, আমি ভয় পাই। জানিস, আমার দুঃসম্পর্কের এক মাসি আমার জন্য নতুন একটা সম্বন্ধ এনেছিল। আজ আমার রেজিস্ট্রির কাগজে সই করার দিন ছিল, আমি পারিনি। আমি আর থাকতে পারছি না। আমি এখানে বসতে বা গল্প করতে আসিনি। তাহলে? আমি বিদায় নিতে এসেছি। এসব নাটক করিস না। নাটক নাটক যদি করতাম তাহলে আমি এত শান্ত থাকতাম না। মানে? আজ রাতেই আমি সব শেষ করে দেবো। আমি আর থাকতে পারছি না। আজ রাতের পর আমার আর কাল আসবে না। দাঁড়া, একা যাবি না। পায়েল, জীবনটা তোর, তাই সিদ্ধান্তও তোর। আমি আর নাটক করতে পারবো না। দাঁড়া, একা যাস না। থাম, জোর করিস না মৌমিতা, ওকে যেতে দে। পায়েল, জীবনটা জোর করে রাখা যায় না, আবার একা ছেড়েও দেওয়া যায় না। তুমি কি মানুষকে বাঁচাতে ভয় পাও? আমরা তো তোকে ভালোবাসি, আর তুই ভাবছিস এত সহজেই আমাদের ছেড়ে চলে যাবি? আমাদের ভালোবাসাটা কি যথেষ্ট নয়? আমি এখনো স্বপ্ন দেখি, আমি ভয় পাই। একদিন তোমাদের মতো হয়ে যাব কিনা। ভয় পাস না, আমরা খারাপ না, আমরা শুধু জীবনটায় বাঁচছি। তাহলে এখন কি করবি? জানি না, কিন্তু আজ পালাবো না। যে যেভাবেই ভেঙে পড়ুক, আজ কিন্তু কেউ আর একা না। আমি মরতে চাই না, আমি মরতে চাই না, তবে এভাবেও বাঁচতে চাই না।
আমি আমি সাহায্য চাই। আর এই কথাটাই বলতে সবচেয়ে বেশি কষ্ট হয়। আমি একদিনও কারো কাছে কোনো সাহায্য চাইনি। সেই ভুলটা আমি কাউকে করতে দেব না। পায়েল, আজ যদি তুই হেরে যাস, আমি সারা জীবনেও নিজেকে ক্ষমা করতে পারবো না। স্ট্রং থাকা মানে একা থাকা নয়। স্ট্রং থাকা মানে সাহায্য চাইতে পারা। আচ্ছা, আমরা সবাই এইভাবে শেষ কবে একসাথে বসেছিলাম কারোর মনে আছে? কলেজের শেষ দিন। তারপর সবাই ব্যস্ত, শুধু সমস্যাগুলোই ফাঁকা থাকে। দেখিস, আজ আমরা সবাই এখানে একসাথে বসে আছি, কাল কেউ থাকবে, কেউ থাকবে না। তবু আজকের এই সময়টা তো আমাদের থাকবে। আচ্ছা, এই বেঞ্চটা আমাদের কাছে কি ছিল? এই বেঞ্চটা আমাদের শেষ বেঞ্চ। শুরু আবার শেষ। শেষ না, শুরু। আজ বাঁচার শুরু। তাহলে কাল কি আবার আমরা এখানে আসব? যদি বেঁচে থাকি, নিশ্চয়ই। কাল না হোক, কখনো না কখনো। আজ অন্তত কাউকে একা যেতে হলো না। এই শেষ বেঞ্চে বসেই আমরা প্রথমবার বাঁচা শুরু করলাম। কাগজ কম পড়েছিল মনের ক্ষত প্রকাশ করতে। ক্ষতের কোনো রং ছিল না, পারত না কেউ বুঝতে। ভাঙা মন জুড়লাম, জুড়ে আবার ভাঙলাম। ভালোবাসাটা যে উপভোগ নয়, অনুভব, সেটা আবারও জানলাম। পাথরেরও মন আছে, যদি কেউ তা বুঝতো। কেন আমি এত শক্ত, কেউ হয়তো খুঁজত। মন পত্রিকা যেখানে সাদা, কেটেছিল অনেক দাগ। ক্ষতগুলো আজও বিদ্রোহী, বেঁচে আছে তাদের ছাপ।